মালদা মুর্শিদাবাদ কখনোই তৃণমূলের ডিস্ট্রিক্ট ছিল না। যেখানে ধরো 10% বা 15% সংখ্যালঘু ভোট আছে, সেখানে যদি 5,000 10,000 সংখ্যালঘু ভোট কেটে যায়, তাহলে সেই ভোট সিটগুলো তৃণমূলের জন্য মার্জিনাল হয়ে গেল, এনিবডিজ গেম হয়ে গেল সেখানে। এবং সেই সিট যদি আরবান সিট হয়, তাহলে তৃণমূলের জন্য সেখানে সংকট বেড়ে গেল। কিন্তু মালদা মুর্শিদাবাদের অধিকাংশ সিট সেটা হচ্ছে যে যেখানে সংখ্যালঘু জনভিত্তি জনসংখ্যা কোথাও 65%, কোথাও 45%, কোথাও 55%, ওখানে এসআইআর প্রসেসে সংখ্যালঘুদের নাম বাদ যাওয়া মানে সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নেওয়ার মতো। কিন্তু গোটা প্রসেসটাই যদি সেই সংখ্যালঘু ভোটটাকে এককাট্টা করে দেয়, তাহলে তৃণমূলের যে দক্ষিণবঙ্গে যে ডিসঅ্যাডভান্টেজের জায়গা যেখানে মার্জিনাল হয়ে যাচ্ছে, সেটা ওখান থেকে মালদা থেকে মেকওভার হয়ে যাবে। মালদা মুর্শিদাবাদে তুমি জানো যে মালদা মুর্শিদাবাদ কখনোই তৃণমূলের ডিস্ট্রিক্ট ছিল না, তৃণমূলের গড় ছিল না। গড় হচ্ছে কংগ্রেস সিপিএম। 2011 সালে যখন তৃণমূল পশ্চিমবঙ্গে 213টি আসনে যেতে, তখনও মালদায় তৃণমূল ছিল বিগ জিরো, শূন্য। আর মুর্শিদাবাদে 22টা সিটের মধ্যে মনে হয় মাত্র 2খানা সিটে জিতেছিল, ঠিক আছে। তারপরে 22টার মধ্যে 2। সেই মালদা মুর্শিদাবাদের তৃণমূল, মুর্শিদাবাদে বিশেষ করে তৃণমূল গত ভোটে সুইপ করলো। কেন করলো? তার কারণ হচ্ছে শীতলকুচিতে সিআরপিএফ এর জওয়ানের গুলিতে মারা গেলেন একজন তৃণমূলের বুথকর্মী, তিনি আবার সংখ্যালঘু। ওই একটা ঘটনা গোটা উত্তরবঙ্গে সংখ্যালঘু ভোটকে এককাট্টা করে দিয়েছিল। এবারও তৃণমূল আর ওই ভোটের দিনের পর্যন্ত ওয়েট না করে এবারও তৃণমূল চাইবে যে উত্তরবঙ্গে এমন একটা ইস্যু তৈরি হোক যাতে সংখ্যালঘু ভোট আবারও তাদের ভোট বাক্সেই আসে, আবারও মেরুকরণ ঘটে। এসআইআর সেই সুযোগটা তৃণমূলের সামনে একদম পুরো থালা সাজিয়ে পোলাও মাংসের মতো করে দিয়েছে। সেটা সুযোগ তৃণমূল নিচ্ছে। তৃণমূল তো এখানে আর এনজিও খুলে বসেনি, তৃণমূলও তো পলিটিক্স করছে। তৃণমূলও তো দেখবে যে যুযুধান যে দল বিজেপি তাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে, তাদেরকেও কিভাবে টেক্কা দেওয়া যায়। তো পলিটিক্সে তো সব রকম ব্যবস্থাই চলবে। তো তৃণমূল এই অপরচুনিটিটা ইউজ করে এন্টায়ার যে মাইনরিটি ভোট সেটাকে এককাট্টা করতে চাইছে উত্তরবঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ দক্ষিণবঙ্গে।